দেখো চিনি আর কি করতে পারে বলো চেষ্টা ছাড়া? ও তো করেছে, নিজের বিয়ে মাঝপথে ছেড়ে উঠেও চলে গেছে বাবাকে খুঁজতে, কিন্তু সফল হয়েছে কি বলো? বাবাকে পেয়েছে? পাইনি। আমরা তো সেটাও মেনে নিয়েছি, কিন্তু আলাপি এখন তো চিনির বিয়ে হয়ে গেছে। এখনো যদি এরকম সবসময় মুখ কুমড়া করে থাকে, যদি সবসময় অন্য চিন্তা করে, তাহলে তো সংসারটা ভেসে যাবে আলাপি। এই আলাপি, আলাপি তুমি তো মা, বলো তুমি একটু চিনিকে বোঝাও। ওর কোথায় কষ্ট হচ্ছে আমি সেটা বুঝতে পারছি। ওর মাকে পাওয়ার পর ওর বাবাকেও পেতে ইচ্ছে করছে, সেটাই খুব স্বাভাবিক। কিন্তু তুমি যেটা বলছো অন্তরা, সেটা ঠিকই বলছো। আমার মেয়েকে তো এবার সংসারে মন দিতেই হবে। হ্যাঁ সেটাই তো, সেটাই বলছি। দাঁড়াও, আমি কিছু করছি। সবাই তো এখানে আছে, তাই আমি সবার সামনে কটা কথা বলে নিতে চাই। কথা ছিল চিনিদের বিয়ে দিয়েই আমি কাশি ফেরত যাব, তাই আমি ঠিক করেছি আমি কালই চলে যাব। কালই? হ্যাঁ মা, তোকে বলা হয়নি, আমি আগের থেকেই সব ব্যবস্থা করে রেখেছি। কেন মা, কাশি যাবে কেন তুমি? মা এরকম করে নাকি? তুই বল, মেয়ের শ্বশুর বাড়িতে কি মায়ের এরকম থাকা ভালো দেখায়? নিয়ম মতন তো আজ কাল রাত্রি, আজ রাতে কি ফুলসজ্জার ব্যবস্থা করা যায়? তবে কাল আমি শান্তিতে যেতে পারি। হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক, একদম আমার কোনো আপত্তি নেই। আর বাকি বাকি সবাই বলুক। হ্যাঁ খুব ভালো, উত্তম প্রস্তাব। কারোর যদি আপত্তি থাকে তাহলে 3 গোনার মধ্যে হাত তুলতে হবে, ঠিক আছে? 1 2 3 ব্যাস হয়ে গেল, পাস করিয়ে দিলাম। কেমন দিলাম? পাস করিয়ে নিলাম, তোকে আর বিরহ সহ্য করতে হবে না। আচ্ছা তাহলে এখানে দাঁড়িয়ে থাকলে তো হবে না। এই হ্যাঁ তো, অনেক কাজ আছে। এই আমাদেরকে তো ঘর সাজাতে হবে, তাই না? হ্যাঁ হ্যাঁ একদম ঠিক বলেছিস। আচ্ছা তোরা যা বুঝলি, আর ওদেরকেও সঙ্গে নিয়ে যা। আর একটা জিনিস কিন্তু লক্ষ্য রাখবি, ফুলসজ্জা না হওয়া পর্যন্ত দ্রোণ আর চিনি যেন আলাদা আলাদা থাকে, কেমন? হ্যাঁ নে চল চল। হ্যাঁ হ্যাঁ চল, তোরা আলাদা আলাদা থাকবি। এই হ্যাঁ 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 চলো চলো, এখন তোমরা আলাদা থাকবে। আরে একটা কথা বলে নিতে দে। না না না, নো কথা বিপদ ফুলসজ্জা, বুঝতে পেরেছো? একটা কথা। আরে দূর বাবা, একটা কথা করে যাচ্ছে। শোন এক্ষুনি চল, নইলে আবার কিন্তু একটা দিন পিছিয়ে যাবে, তখন আরো বিপদে পড়বি, তাই না? চল চল চল, চলো বলছি। নাও চলো চলো চলো। এই বলছি যে ফুলসজ্জার ব্যবস্থা করতে হবে তো, ফুল আনতে হবে তো। না, এবার খাওয়া দাওয়ার পাটটা তাড়াতাড়ি মিটিয়ে ফেলতে হবে। চলো সবাই, চলো আলাপি, চলো। মা
তোমার কি মনে হয়? আমার আবার কি মনে হবে? না মানে এতক্ষণ ধরে যা কিছু ঘটলো তা কি ভালো হলো? ভালো কি মন্দ সেটা সময়ই বলে দেবে। এখন আপাতত ওদের ফুলসজ্জাটা করাতে পারো কিনা দেখো তো, তাতেই সকলের মঙ্গল হবে। যাও। মাকে দেখেই বোঝা যাচ্ছে মায়ের ভেতরে কিছু একটা চলছে, কিন্তু মা কিছু ভেঙে বলছে না কেন? এবার সব ঠিক হয়ে যাবে তো? আর টেনশন থাকবে না তো? বড় মা দেখো তো ঠিক আছে কিনা। একদম ঠিক আছে। হ্যাঁ রে, তোর কি আর মালা লাগবে? আরো আছে কিন্তু। না না পিসিমণি, আমার তো হয়েই গেছে, আর লাগবে না। ও মা, এ কে রে? একে তো চেনাই যাচ্ছে না। আজকে না জানি দ্রোণের অবস্থা যে কি। কিরে, সবকিছু ঠিক করে লাগিয়েছিস তো? খুলে টুলে যাবে না তো? না গো বড় মা, কিচ্ছু খুলবে না। আরে এই তো, এসো মেয়েকে একবার দেখো, এসো। আমার মেয়েকে আমার নিজের নজরই না লেগে যায়। দেখি দেখি মন ভরে গেল রে মা। মা, কাল সত্যিই তুমি চলে যাবে? এই দেখো আমার মেয়ের কাণ্ড, আবার ঘুরে ফিরে সেই একই কথা। হ্যাঁ, এই কিছুক্ষণের জন্য এসব ভুলে যেত, সব ভুলে আজ শুধু আনন্দ কর। বাড়ির সবাই আজ তোদের বিয়ে নিয়ে কত খুশি বলতো, কত আনন্দে আছে। আমিও তো খুশি, তুমি আছো বলেই আমি খুশি, কিন্তু কাল তো তুমি চলে যাবে মা। বোকার মতন কাঁদিস না চিনি। কোন মা তার মেয়ের সাথে বিয়ের পর থাকে বলতো? আলাদা তো হতেই হয় মা। আমি তো তোমায় ছোটবেলার থেকে পাইনি মা, অন্যরা তো পেয়েছে। যার যা ভাগ্যে আছে মেনে নিতে হয়। বলছি কি যে মামের এই ইমোশনাল সিনটা কি আজ খুব দরকার? আসলে তোমার এই কথাগুলো শুনে চিনির চোখে তো জল চলে আসবে, আর চিনির চোখে যদি জল চলে আসে, আমি যে ওকে এত সুন্দর করে আজ সাজালাম সবটা নষ্ট হয়ে যাবে। ওর সাজটাই যদি নষ্ট হয়ে যায় তাহলে তো সব বৃথা। আর দাদা ভাই তো তাহলে আমি বলছিলাম চিনির সাজটা যদি ঠিক থাকে তাহলে দাদা ভাই আর চোখ সরাতে পারবে না ওর থেকে, তাই না? আমি যাই রে মা, আমার কাজ আছে বুঝলি। তাই যেন হয়, চিনি যেন এবার থেকে সব খোঁজাখুঁজি বন্ধ করে ওর বরের সোহাগেই মেতে থাকে। কি করছেন?
এই দিনটার জন্য কবে থেকে অপেক্ষা করেছিলাম, আজ সেই অপেক্ষা শেষ। আজ আদরে আদরে আমার বউকে ভরিয়ে দেব।